সৌদি আরবে ডাইরেক্ট ফুড ডেলিভারির কাজে বাংলাদেশ থেকে অনেকেই আসতে চান। তো আসলেই এখন বর্তমানে ২০২৪ সালে কোনো ডাইরেক্ট কোম্পানির ভিসা বাংলাদেশে আছে কি না আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন তো অবশ্যই একটা শেয়ার করে যাবেন আর পেজটা ফলো করে রাখবেন। তো বাংলাদেশ থেকে এই বর্তমান সময়ে যারা ফুড ডেলিভারি কাজে সৌদি আরবে আসবেন, তো দেখেন ডাইরেক্ট কোম্পানি তো অনেক কোম্পানি আছে। আপনি যেটা সাপ্লাই কোম্পানিতে আসবেন সেটাও কিন্তু আপনার জন্য ডাইরেক্ট কোম্পানি, কারণ ওই সাপ্লাই কোম্পানিও কিন্তু আপনাকে নিয়ে আসবে তার অ্যাকোমোডেশনে, তার ভিলায় রাখবে। তো সেটাও কিন্তু ওই ডাইরেক্টই হইলো। তো এইখানেই কিন্তু এক ধরনের লোক একটু প্রতারণা করতেছে। তো এরকমই একজনে আবার সৌদি আরব থেকে এক লোকে ভিডিও করছে, ভিডিও করে ফেসবুকে আপলোড করছে যে সৌদি আরবে ডাইরেক্ট ফুড ডেলিভারির কোম্পানির ভিসা আছে। তো ওনার এই নাম্বারে আমি যে স্ক্রিনে দিয়ে রাখলাম, তো এই নাম্বারে হলো আমি যোগাযোগ করার চেষ্টা করছি। ঢাকার অফিসের নাম্বারও দিছে, ওনার এই সৌদি আরবের লোকাল নাম্বারও দিছে। ওই নাম্বারটা বন্ধ, তো তার সাথে কথা বলতে পারিনি যে আসলে সে কোন কোম্পানির ভিসা এখন পাইলো। সে ডাইরেক্ট কোম্পানির কথা বলতেছে, ফুড ডেলিভারির কথা। তো দেখেন আসলে ডাইরেক্ট কথাটা শুনলে আমরা একটু মানে অন্যরকম লাগে। আসলে একটা সবাই চায় যে যারা প্রবাসে আসবে বিশেষ করে যদি ডাইরেক্ট কোম্পানিতে আসতে পারে তাহলে তো তার জন্য একটু ভালোই হয়। এই যে ফুড ডেলিভারি এই সৌদি আরবে যতগুলো কোম্পানি আছে তার মধ্যে হইল অন্যতম ৩-৪টা কোম্পানি আছে। একটা হইল হাঙ্গার স্টেশন, এটা খুবই নামকরা কোম্পানি সৌদি আরবের ভিতরে ফুড ডেলিভারির কাজের। আরেকটা আছে হইলো জাহেজ কোম্পানি, এটাও অনেক নামি দামি কোম্পানি। আরেকটা হইলো নতুন সংযুক্ত হয়েছে, এটা হলো নুন কোম্পানি, নুন.com, আপনারা যারা চিনেন আর কি। তো এই কোম্পানিও এখন বর্তমানে ফুড ডেলিভারির কাজ করে। তো এই 3টা কোম্পানির কাজ কিন্তু অন্য অন্য কোম্পানিগুলা করে সৌদি আরবে, যেগুলা মুয়াসাসা বলে, ছোট ছোট কোম্পানিগুলা। তো আমি এই যারা ফুড ডেলিভারির কাজ করে আমি বিগত ভিডিওগুলোতেও তুলে ধরার চেষ্টা করছি। যারা কাজ করে সবগুলাই লোক হইলো বাহিরের, মানে সাপ্লাইয়ের মতো। তাদের একটা টার্গেট দিয়ে দিছে যে এক মাসে 450টা ডেলিভারি করতে হবে, তার বেতন দিবে 1800 রিয়াল, 2000 রিয়াল, 2200 রিয়াল। এক এক কোম্পানি এক এক রকমের একটা টার্গেট দিয়ে দিছে। তো এই 3টা কোম্পানির কাজ কিন্তু ডেলিভারি কিন্তু এই যে অন্য অন্য কোম্পানিগুলো করে দেয়, তো এই যে এরকম টার্গেট দিয়ে থাকে। আর ডাইরেক্ট যে কোম্পানিটা ওইটাতেও টার্গেট আছে, কিন্তু ওইটার সুযোগ সুবিধা একটু ভিন্ন। তো এই কোম্পানির ভিসা মানে ডাইরেক্টের কথা বলে পাঠাবে আপনাকে, যখন বাংলাদেশ থেকে পাঠাবে তখন বলবে হাঙ্গার স্টেশনে ফুড ডেলিভারির কাজ। আপনাকে যখন পাঠাবে তখন বলবে জাহেজের ফুড ডেলিভারির কাজ, নুনের ফুড ডেলিভারির কাজ। আসলে এই নুনের জাহেজের কাজ যে কোন কোম্পানিতে তুমি পাঠাইতেছো সেটা কিন্তু কখনোই আপনাকে বলবে না। তো কাজে আপনি বাংলাদেশ থেকে যখন আপনি আসবেন তখন আপনি কিভাবে বুঝবেন যে আপনাকে এই হাঙ্গার স্টেশনের ভিসাই দিছে? তো আপনাকে যখন দালাল বলবে যে হাঙ্গার স্টেশনের কাজে পাঠাবো 1800 রিয়াল বেতন বা 1400 রিয়াল বেতন আপনাকে যাই বলুক, তো ভিসা দেওয়ার সময় যখন আপনাকে ভিসা দিবে, যদি আপনাকে হাঙ্গার স্টেশনের কথা বলে তাহলে ভিসায় যেন হাঙ্গার স্টেশন লেখা থাকে। আর যদি জাহেজের কথা বলে তাহলে যেন আপনার ভিসায় ওই জাহেজ লেখা থাকে। মূল কথা হচ্ছে আপনাকে যে কোম্পানির কথা বলবে ওই কোম্পানির নাম যদি থাকে তাহলে বুঝতে পারবেন যে এটা হলো ডাইরেক্ট কোম্পানি। আর যদি দেখেন যে আপনার ভিসাতে লেখা রয়েছে অমুক লজিস্টিক, তমুক লজিস্টিক কোম্পানিগুলো লেখা আছে, আবার কন্ট্রাক্টিং কোম্পানি লেখা আছে, মানে ওই কোম্পানির কোনো নামগন্ধ নাই, অন্য কোম্পানির নাম লেখা আপনার ভিসায়, কিন্তু আপনাকে বলতেছে এই কাজ দিবে হলো ফুড ডেলিভারি কাজে। আবার পেশাও অনেক সময় লেখা থাকে লোড অ্যান্ড লোড, পেশার কোনো বিষয় না এখন বর্তমানে, ওইটা এইখানে আসার পরে আপনাকে চেঞ্জ করে দিবে। কিন্তু এই যে ফুড ডেলিভারির কথা বলে, টিপসের কথা বলে আসায় যে আপনি আসতেছেন, এই আপনি চিনতেছেন না যে হাঙ্গার কোনটা, আপনি চিনতেছেন না জাহেজ কোনটা, মানে ডাইরেক্ট কোম্পানি আপনি চিনতেছেন না, অথচ আপনি নামের উপরে চলে আসতেছেন বাংলাদেশ থেকে সৌদি আরবে। আমি সৌদি আরবে চলে আসছি হাঙ্গার স্টেশনের ফুড ডেলিভারি কাজে। আসার পরে তখন দেখেন যে ছোটোখাটো কোনো কোম্পানি এক রুমের ভিতরে 20 জন 25 জন করে রাখছে, কোনো রকম মানে জীবনযাপন করতে হয়। কাজ আপনাকে দিছে ফুড ডেলিভারি, কিন্তু এই যে লম্বা একটা টার্গেট দিয়ে রাখছে। তো আপনি নতুন মানুষ, এটা ফিল আপও করতে পারতেছেন না, কোনোভাবে আপনি বেতনও উঠাইতে পারতেছেন না। তো কাজেই এই ফুড ডেলিভারি কাজে বর্তমান সময়ে যারা আসতে চাইতেছেন একেবারে নিখুঁতভাবে যাচাই বাছাই করে
তারপরে আসেন। এই যে লোকটা যে বলল ভিডিওতে দিছে যে ডাইরেক্ট কোম্পানির ভিসা আছে, তো ওনাকে জিজ্ঞেস করবেন কোন কোম্পানির ভিসা আছে। আমি কয়েকবার চেষ্টা করছি, মোবাইলে ফোন দিছিলাম, তো ফোন নাম্বারটা বন্ধ, হয়তো উনি ডিউটি করতেছে। তো পরবর্তীতে কোনো ছোট একটা ভিডিওতে আমি এটা তুলে ধরার চেষ্টা করব, যদি উনি ফোন ধরে আর কি, আসলে কোন কোম্পানির ভিসা সে পাইলো। আর কোনো এজেন্সি অথবা দালাল যখন আপনাকে বলবে হাঙ্গার স্টেশন অথবা জাহেজ, নুন, এই তিনটা কোম্পানি তো এখন সৌদি আরবে বড় ফুড ডেলিভারির জন্য, অন্যান্য কোম্পানিও আছে। তো এই কোম্পানির ভিসা যদি আপনি পান, তো অবশ্যই ভিসাতে ডাইরেক্ট এই তিনটা কোম্পানির নাম যদি থাকে তাহলে চলে আসবেন, কোনো সমস্যা হবে না, কারণ এটা ডাইরেক্ট কোম্পানি হবে। আর যদি অন্য নাম থাকে তাহলে সাপ্লাই হবে, আর আসার পরে একটু ভোগান্তির মধ্যেই পড়তে পারেন, কারণ অনেক লোক আসছে, নতুন মানুষ দেশ থেকে নিয়ে আসছে, গাড়ি দিবে এখানে, তখন গাড়ি দেয় নাই, মোটরসাইকেল লাইসেন্স করে দিছে, মোটরসাইকেল চালাইতে দিছে। তো অনেকে মোটরসাইকেল ভালোভাবে চালাইতেও পারে না, অনেকে অবৈধ হয়ে যাচ্ছে। তো কাজেই আপনি প্রবাস কিন্তু বারবার আসবেন না। আপনি যখন আসতেছেন একটু চিন্তা ভাবনা করে, একটু সময় নিয়ে যাচাই বাছাই করে তারপরে এই সৌদি আরবে আসেন। বর্তমানে সৌদি আরবে দালালে ভরপুর, তো যারা আসতেছেন একটু যাচাই বাছাই করে তারপরে আসেন। আমার প্রত্যেক ভিডিওতে বলি কিন্তু যাচাই করবেন, তারপরে টাকার লেনদেন করবেন, এরপরে ভিসা চেক দিয়ে তারপরে আসবেন। তো কথা কাজের সাথে মিল থাকলে আসবেন, না হলে আসবেন না। তো সবাই ভালো থাকবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।